আয় ঘুমায়, আয় 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 ঘুমায়। এই ছেলে, ঘুমিয়ে পড়েছিস? ঠিক সেই সময় ধনেশ্বর আর দাইমা কাকিমা দাঁড়িয়ে এসে বারে বারে ডাকতে লাগলেন। এসে দেখলেন সদ্যজাত শিশু সন্তানকে নিয়ে অন্নপূর্ণা মা আমার আনন্দমুখর। তাই লোকমুখে সেই সংবাদ পেলেন কে? ধনেশ্বরের গুরুদেব, দীক্ষা গুরু, সিদ্ধ সাধক সদানন্দপুরী। শিষ্যগণদের সঙ্গে লয়ে সিদ্ধ সাধক সদানন্দপুরী এসে দাঁড়ালেন ধনেশ্বরের দ্বার দেশে। ডেকে উঠলেন, ধনেশ্বর, ধনেশ্বর, আমি সন্ধে তীর্থ থেকে তোমার গুরুদেব এসেছি, সিদ্ধ সাধক সদানন্দপুরী। ধনেশ্বর ব্রাহ্মণ সদ্যজাত শিশু সন্তানকে নিয়ে এসে দাঁড়ালেন দ্বার দেশে। এসে দেখলেন গুরুদেব এসেছেন। এ কি গুরুদেব, আজ কি আমার দ্বার দেশে? এ কি গুরুদেব, আমার মনে কত আনন্দ, আমার গৃহে আমার গুরুদেব এসেছে। ওরে না 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 না, শোন শোন, আমি লোকমুখে শ্রবণ করেছি তোর পুত্র সন্তান হয়েছে, তাই তো এসেছি তোর সন্তানের নামকরণ করতে। দে দে, তুলে দে আমার হাতে। সন্তানটিকে বক্ষ মাঝে ধারণ করে সিদ্ধ সাধক সদানন্দপুরী বলে উঠলেন, কিরে এসেছিস? আমি জানি রে, জানি তুই আসবি। তুই না এলে এই দক্ষিণ ভারতে, এই দাবির দেশে, ওই তৈলাঙ্গের দেশে কে ছাড়াবে কৃষ্ণ নাম? তাই তো ধনেশ্বর, যার আরাধনা করে, যার চরণ বন্দনা করে কেঁদে তুমি এত নয়নশ্রু ঝরিয়েছ, সেই মদন গোপালের সঙ্গে নামে নাম মিলিয়ে আজ আমি তোমার সন্তানের নাম রাখলাম মাধব দাস। আজ থেকে তোমার সন্তানের নাম হলো মাধব দাস। সিদ্ধ সাধক সদানন্দপুরী বলে উঠলেন, আজ আমি যাই, আবার যেদিন প্রয়োজন হবে আবার আমি আসব। ওরে চল 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 চল। এই বলে সিদ্ধ সাধক সদানন্দপুরী ফিরে গেলেন সন্ধি তীর্থ ধামে। যাবার পথে ভগবানের গুণকীর্তন গাইতে গাইতে যাচ্ছেন। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। অর্চুত কেশব শ্রীধর মাধব গোবিন্দ গোপাল হরি। যমুনা পুলিনে বংশী বাজাও হে। যমুনা পুলিনে বংশী বাজাও হে। নট বড় বেশ ধরিয়া। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। এদিকে বাবা মায়ের স্নেহ ভালোবাসায় সেই শিশু সন্তান শশীকলার ন্যায় বড় হতে লাগলো। সেই মাধবের বয়স হয়েছে কত? 8 বছর। প্রতিবেশিনী বালকদের সঙ্গে করে খেলা করছে। খেলা করতে করতে মায়ের কাছে এসে বলছে, ও মামা বলো না মা। কি বলবো রে? এই ছেলে, কি হয়েছে? এমন করে মামা বলে ডাকছিস কেন? কি হয়েছে বল। ও মামা, আমি আমার বন্ধুদের সঙ্গে ওই নদীর তীরে, ওই কাবেরী নদীর তীরে খেলতে যাব কি না? না 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 না, আমাদের এত বড় উঠানে পড়ে রয়েছে, তুই এখানেই খেলা কর না বাবা। না মা, তুমি বলো না মা, আমি যাব কি না। বেশ, তাই যা। তবে বাবা শুনে রাখ, একটুখানি খেলা করেই
শীঘ্রই আবার বন্ধুদের নিয়ে ফিরে আসবি কিন্তু। হ্যাঁ মা, আমি নদীর তীরে বন্ধুদের সঙ্গে করে খেলা করতে করতে যখনই খেলা শেষ হয়ে যাবে আর শীঘ্রই আমার বন্ধুদের নিয়ে ফিরে আসব। এই বলে আজ মাধব দাস ছোট্ট বালকদের সঙ্গে করে নিয়ে খেলা করতে চলেছে। কোথায়? কাবেরী নদীর তীরে। আজকে কাবেরী নদীর তীরে তাদেরকে গোল করে দাঁড় করিয়ে দিয়েছে। মাঝখানে মাধব দাস দাঁড়িয়ে আজকে হরিনামের খেলায় মেতে উঠলেন। এমন সময় হরিনামের খেলা খেলতে খেলতে হঠাৎই আর্তনাদ করে কেঁদে উঠলেন, চিৎকার করে উঠলেন, মা! মাগো, আমার সারা শরীরটা জ্বালা যন্ত্রণায় চটপট চটপট করছে। কেন 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 এমন ভাবে ঢলে পড়লেন ওই কাবেরী নদীর বালুকা রাশির উপরে? কেন জানো? ঠিক সেই সময়, যে সময় হরিনামের খেলা খেলছে, ঠিক সেই সময় ওই কাবেরী নদীর জল থেকে একটি বিষধর সর্প শনশন করে বাইতে বাইতে সবার অলক্ষ্যে এসে দংশন করলো ওই ছোট্ট শিশু মাধব দাসের চরণে। না, চলে গেল। হে কিছুতেই হতে পারে না। খেলার সাথী ছোট্ট বালক এসে মাধবের গলাটা জড়িয়ে ধরে বলছে, মাধব রে ভাই আমার, একবার কথা বল মাধব, একবার আঁখি মেলে তাকা। খেলার সাথীদের মধ্যে একটি বালক ছুটতে গিয়ে অন্নপূর্ণাকে সংবাদ দিলে। সংবাদ পেয়ে অন্নপূর্ণা মা আমার উন্মাদিনীর বেশে ধেয়ে আসছে। কোথায় আসছে? ওই কাবেরী নদীর তীরের দিকে উন্মাদিনীর বেশে ধেয়ে আসছে। বসনের আঁচলটা ধুলায় পড়ে রইল। মাধব রে! মাধব, ওরে আমার মা বলা পাখি, ওরে আমার নয়নের মণি, একবার কথা বল মাধব, একবার আঁখি মেলে তাকা। ওরে আমি তোর দুঃখিনী মা এসেছি রে, একবার মা বলে ডাক বাবা। ওরে ও মাধব, আমাকে একবার মা বলে ডাক, একবার আমাকে মা বলে ডাক বাবা, আমি যে আর কিছু চাই না রে। আজকে কেঁদে বলে উঠলে, মাধবকে জড়িয়ে ধরে কেঁদে বলে উঠলে, কি বলছেন গো? হৃদয় পেন জরে সুখ পাখি তো উড়ে যাবে কোরা কাশে, উড়ে যাবে কোনা কাশে। হৃদয় পিঞ্জরে সুখ পাখি তুই উড়ে যাবি কোন আকাশে, উড়ে যাবি কোন আকাশে। ফিরে অন্নপূর্ণা! কে স্বামী তুমি? হ্যাঁ অন্নপূর্ণা, আমি শুনেছি, আমি জেনেছি আমাদের মাধব আর নাই। সে যে আমাদের চিরদিনের মতো ছেড়ে চলে গেছে গো, সে যে আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু স্বামী
স্বামী গো, বলতে পারো স্বামী, এ কোন জন্ম জন্মান্তরের কর্মফল? নইলে যে সময় আমার পাখিটি সবে মাত্র কথা বলতে শিখলো, যে সময় আমার পাখিটি সবে মাত্র মাওয়ালা বলি বলতে শিখলো, সে সময় কেন এমন ভাবে আমাকে ছেড়ে চলে যাবে বলতে পারো স্বামী? অন্নপূর্ণা গো, যে যাবে বলে আসে তাকে তো আমরা কখনোই ধরে রাখতে পারি না। তাই কি বলি জানো, অন্নপূর্ণা নিত্যদিনের মতো সাজিয়ে দেবে নব সাজে। কেমন ভাবে সাজাবে জানো? নয়নে দেবে কৃষ্ণ অঞ্জন, কণ্ঠে পরাবে কৃষ্ণ নামের মালা, কর্ণে দেবে কৃষ্ণ নাম ও কুণ্ডল, সর্বাঙ্গে লিখে দেবে কৃষ্ণ কৃষ্ণ নাম, যে নামটি আশ্রয় করে চিরদিনের মতো আমাদের মাধব চলে যাবে। ওই কাবেরী নদীর জলে ভাসতে ভাসতে সে যদি কোনো সাধু গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় পায়, সে নাকি আবার নাকি প্রাণ ফিরে পায় গো, আবার নাকি প্রাণ ফিরে পায়। তুমি যাও অন্নপূর্ণা, নিজের হাতে সাজিয়ে দাও। অন্নপূর্ণা মা আমার নয়নের জলেতে একটি মাত্র সন্তানকে আজকে মনের মতো করে সাজাচ্ছি। ও নদীরে পুরী কাবেরী, ওরে ও নদী, আমি তোর বুকেতে ভাসিয়ে দিলাম আমার নয়ন তারা। আমি তোর বুকেতে ভাসিয়ে দিলাম আমার নয়ন তারা। কাঁদবে যখন মামা বলে তোর বুকে তুই নিশমা তুলে, কাঁদবে যখন মামা বলে তোর বুকে দুই নিশমা তুলে, খেতে দিস তুই খিদে পেলে, খেতে দিস তুই খিদে পেলে, কে দেবে তুই ছাড়া? আমি তোর বুকেতে ভাসিয়ে দিলাম আমার নয়ন তারা। আমি তোর বুকেতে ভাসিয়ে দিলাম আমার নয়ন তারা। যা মাধু, যা, চিরদিনের মতো তোর এই দুঃখিনী মাকে ছেড়ে চলে যা মাধু। ওরে, আজ গুরুদেব এসে বলে উঠলে, অন্নপূর্ণা, ধনেশ্বর, ওরে শোন, অমন করে কাবেরী নদীর জলে ভাসিয়ে দিস না। ওরে শোন মা, শোন, আমি এসেছি। সেদিন যেমন লোক মুখে শ্রবণ করে ছুটে এসেছিলাম তোর সন্তানের নামকরণ করব বলে, আমি আজও এসেছি রে মা, তোর সন্তানের প্রাণ ফেরাতে। ওরে, মাধব যদি চলে যায়
তাহলে তাহলে এই দক্ষিণবঙ্গে, এই দাবির দেশে, এই তৈলাঙ্গের দেশে কে ছড়াবে কৃষ্ণ নাম? সিদ্ধ সাধক সদানন্দপুরী বলে উঠলেন, অন্নপূর্ণা দে তো মা আমার বুকে একবার। আজকে প্রমাণ হবে ভক্তের ভগবান কেমন। নামের জোর বেশি নাকি নামের জোর বেশি? দেখি কৃষ্ণ নামের দাহিকা শক্তি বেশি নাকি ওই কাল ভুজঙ্গ সর্প বিষের জ্বালা বেশি? সেই কালিয়া দমনকারী শ্রীকৃষ্ণ যেমন দমন করেছিলেন, সেই কালিয়া বিষ, সেই কালিয়া দমনকারী শ্রীকৃষ্ণ যেমন দমন করেছিলেন, আজকে সেই নামের জোরে তোর সন্তানও প্রাণ ফিরে পাবে। তাই মাধবের কর্ণমূলে কৃষ্ণ নাম দিতে লাগলেন। আমি কৃষ্ণ নামে বাইব তোরি, গাইব কৃষ্ণ নাম। আমি কৃষ্ণ নামে বাইব তোরে, গাইব আজ থেকে কি বলবি জানিস? কি বলবো গুরুদেব? কৃষ্ণ আমার মাতা পিতা, কৃষ্ণ আমার প্রাণ। কৃষ্ণ আমার মাতা পিতা, কৃষ্ণ আমার প্রাণ। কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। কৃষ্ণর নামধ্বনিতে কাবেরীর তীর আজকে ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলে, কিন্তু তারই নার্থে আর্তনাদ করে কেঁদে বলে উঠলেন, গুরুদেব গুরুদেব, আজ আমার মনে কত আনন্দ। আজ আমি নতুন করে প্রাণ ফিরে পেলাম, কিন্তু আমি আমার দু চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? বলুন গুরুদেব, বলুন গুরুদেব, তবে কি আমি? হ্যাঁ মাধব, আমার কথা শোনো, দুঃখ করো না। ওই কৃষ্ণ নামের দাহিকা শক্তিতে কাল ভুজঙ্গের বিষ দূরীভূত হয়েছে, কিন্তু ওই বিষের তীক্ষ্ণতায় তুমি হারিয়েছ। আজ থেকে তোমার দু চোখের দৃষ্টি শক্তি না। বলো না, বলো না, আমার গুরুদেব অমন করে বলো না। শোনো মাধব, আমার কথা শোনো। তুমি দু চোখে দেখতে পাও না বলে এর জন্য তোমার যে যন্ত্রণা, এই যন্ত্রণা থাকবে না মাধব। তুমি মনে প্রাণে আজকে থেকে ভজনের সুরে তুমি নররূপী নারায়ণকে আহ্বান জানাও। দেখবে একদিন তোমার ওই জ্ঞানের প্রদীপ যখন প্রসারিত হবে, প্রজ্বলিত হবে, সেই দিন তোমার ওই গৌর ভগবান কৃপা করবে। তাই তো মাধব ওই নদী তীরে একাকী বসে বলে ওঠেন, কি বলেন? কে জানবে হরি মরম বেদন, কারে বা জানাব বলো না। কে জানবে হরি মরম বেদন, কারে বা জানাবো বলো না।
স্বীয় কর্ম পাকে পড়েছি বিপাকে, সুখের আশায় করি না। স্বীয় কর্ম পাকে পড়েছি বিপাকে, সুখের আশায় আর করি না। কারে বা জানাবো বলো না, কে জানিবে হরি মরম বেদন, কারে বা জানাবো বলো না প্রভু, কারে বা জানাবো, কারে বা জানাবো বলো না। ওরে মাধব, ওই শোন, ওই শোন, শান্ত হ, ওই শোন, কীর্তনের আনন্দে আনন্দিত শ্রী গৌরাঙ্গ একই সঙ্গে সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে আজকে ছুটে আসছে। কোথায় আসছে? ওই কাবেরী নদীর তীরের দিকে ধেয়ে আসছে। বদনে উদ্দণ্ড ভাবে নৃত্য করতে করতে, বদনে কীর্তন করতে করতে আসছে। দুটি বাহু তুলে কোথায় আসছে? ধেয়ে আসছে কাবেরী নদীর তীরের দিকে। হরি বল, 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 হরি বল। এসেছো করুণাময়, তুমি এসেছো, কিন্তু আমি তো আমার দু চোখে কিছু দেখতে পাই না। ও, এই জন্যে তোর মনে দুঃখ? এই দেখ মাধব, আমার দুটি শ্রীহস্ত নিয়ে তোর দুটি চোখে বুলিয়ে দিলাম। দেখ তো মাধব, এবার আমাকে দেখতে পাস কি না? দেখ তো মাধব, এবার আমাকে চিনতে পারিস কি না? যখনই নয়ন উন্মিলন করলেন, দেখলেন কি? আজকে কি দেখলেন গো? ও গো প্রভু, ও গো প্রভু, তপ্ত কাঞ্চন গৌর বর্ণ, কুঞ্জিত কেশর নাসি নাই, মস্তক মণ্ডিত, আজকে দীর্ঘ ললাট, দীর্ঘ বক্ষস্থল, রাঙা রাতুল চরণ। তুমি কি তবে, তুমি কি তবে সেই সচির দুলাল? হ্যাঁ মাধব, তাই তো আমার মাধব দাস গৌরাঙ্গের চরণ দুখানি বক্ষে ধারণ করে বললেন, প্রভু, প্রভু, আজ আমি তোমার দেখেছি শ্রীমুখ মণ্ডল, তোমার রূপরাশি, তোমার ভুবন মোহন ভোলানো মন। মাধব রে, তাই তো আমি এসেছি। এই নে, এই নে মাধব, নাম দিলাম আর আদেশ দিলাম, সারা দাক্ষিণাত্যে সারা জগবাসীকে ভরিয়ে দে, ভরিয়ে দে তাদের দেহ মন প্রাণ হরিনাম গুণ কীর্তনে। তাই আজকে শেষের বেলায় ভক্ত ভগবানের মিলন হলো। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত জনে সবাই মিলে হরি হরি বলো, ভক্ত জনে সবাই মিলে হরি হরি বলো। গাছের পাতায় পাতায় দিচ্ছে করতালি, গাছের পাতায় পাতায় দিচ্ছে করতালি, প্রেমানন্দে ভক্ত জন বলুন হরি হরি, প্রেমানন্দে ভক্ত জনে বলুন হরি হরি। হরি বল।